অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে অটিজমে আক্রান্ত শিশুকে ঘরের মেঝে গর্তে ঢুকিয়ে রাখেন মা। আর এমন করুণ দৃশ্য মৌলভীবাজার কুলাউড়ার মুরুইছড়া চা বাগানের একটি দরিদ্র পরিবারে। জন্ম থেকে প্রতিবন্ধী শিশুকে ফিজিও চিকিৎসার পরামর্শ চিকিৎসকদের। সরকারি বেসরকারি সহায়তায় পরিবারের একমাত্র শিশুটিকে চিকিৎসা করাতে চায় দরিদ্র চা শ্রমিক পরিবার। যেখানে এই বয়সে ঘর আর উঠোন দাপিয়ে বেড়ানোর কথা, তার বদলে জীবন বন্দী হয়ে গেছে মাটির ছোট্ট খোড়লে। শরীরের মাপের গর্তে আটকা পড়েছে শৈশব। মৌলভীবাজারের কুলাউড়ার মুরুইছড়া চা বাগানে বসতি সঞ্চরী সাঁওতাল ও অনিল সাঁওতাল দম্পতির। তাদের একমাত্র সন্তান গোপাল সাঁওতাল জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতার শিকার। ঠিকমতো হয়নি রোগ নির্ণয়। 3.5 বছর বয়সী গোপাল এখনো বসতে বা দাঁড়াতে পারে না। তাই ঘরে বাইরে কাজকর্ম সারতে এভাবেই ফুটখানেক গর্ত করে সন্তানকে রাখেন মা। জন্মলেই এরকমই দুধ কাটু বাচ্চা দুধ নাই পাইছে জন্মলেই। আর ওরকম বেমার আর কি ছিল, অতিরিক্ত বেমার ছিল, নিউমোনিয়া কিছু ধরেছিল আর হাত পা একবার বেথেট হয়ে গেছিল। শিশুটিকে সুস্থ করতে প্রয়োজন নিয়মিত চিকিৎসার, কিন্তু চা শ্রমিক বাবার পক্ষে তা প্রায় অসম্ভব। কোমরটা একদমই লড়াচড়া নাই, আর মাথাটা আগে ছিল একদম যেদিকে ফালাইতো মাথাটা ওইদিকে পড়ে থাকতো। আমি তখন তেলাপি দিব যে আমি তো একলাই বাগানে কাজ করি, বাগানের বেতন দিয়ে তো আমি বাচ্চাকে তেলাপি করতে পারছি না, নিজের পেট চালাতে পারছি না। আমার নাতি যেমন আমার দাদি করে ডাকবো, কথা মাতে সবকিছু করব, এইটা আমি চাই, আর কিচ্ছু চাই না আমি। শিশুটিকে সরকারি প্রতিবন্ধী ভাতার আওতায় নিতে কাজ শুরু হয়েছে, জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। চিকিৎসার জন্য মিলেছে আশ্বাস। সামাজিক নিরাপত্তা কর্মসূচি যে প্রতিবন্ধী ভাতা আছে তার আওতায় আমরা নিয়ে আসবো এবং শিশুটি আশা করি এই বছরেই 1 বছরের যে ভাতাটা আছে সেটা পাবে। তাছাড়া শিশুটিকে আমরা রোগী কল্যাণ সমিতি থেকে তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সহায়তা করেছি এবং সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে সে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র জেলাতে আছে, সেখান থেকে শিশুটির যে স্থায়ী ট্রিটমেন্ট ব্যবস্থা নেওয়া হবে। একমাত্র সন্তানের সুস্থতার প্রত্যাশায় পরিবারটি তাকিয়ে আছে মানবিক উদ্যোগের দিকে। জারিন অর্নি, যমুনা নিউজ।